চকবাজারে আগুন লাগা ভবনগুলো পরিদর্শন করেছে দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত দল। সকাল 10টার দিকে চুরিহাট্টায় যায় তদন্ত দল। তদন্ত কমিটির আহ্বায়ক আকরাম হোসেন জানান, কাল অগ্নিকাণ্ডের প্রতিবেদন জমা দেওয়া হবে। হাজী ওয়াহেদ ম্যানশন ভবনের নিচ তলায় মজুদ রাসায়নিকের কন্টেইনার এবং প্যাকেট সরিয়ে ফেলার বিষয়ে রোববার শিল্প মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার পরিদর্শন শেষে পুরান ঢাকা থেকে রাসায়নিক ও দাহ্য পদার্থের গোডাউন অবিলম্বে সরিয়ে ফেলার দাবি জানান সিটি তদন্ত দলের সদস্যরা। চুরিহাট্টা ও আশপাশের এলাকায় গ্যাস ও বিদ্যুৎ বন্ধ থাকার পর সকালে আবার সংযোগ দেওয়া হয়েছে। এছাড়াও সকাল থেকে রাস্তা ও আশপাশের এলাকা পরিষ্কারে কাজ করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এদিকে সকাল থেকে অগ্নিকাণ্ডের পর নিখোঁজদের খোঁজে ঘটনাস্থলে ছবি হাতে অপেক্ষা করছেন স্বজনরা। এছাড়াও অনেকে ডিএনএ পরীক্ষায় নমুনা জমা দেওয়ার জন্য অপেক্ষা করছেন ঢাকা মেডিকেলের মর্গের ভেতর একটি কক্ষে চলছে ডিএনএ সংগ্রহের কার্যক্রম। ডিএনএ পরীক্ষার জন্য নিহতদের স্বজনদের রক্ত, দাঁত, মাংসের নমুনা সংগ্রহ করছে সিআইডি। আমরা আগামীকালকে একটি আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছি মাননীয় প্রতিমন্ত্রীর সভাপতিত্বে। আমরা যে কাজ করছি এটি মোটামুটি আমরা চেষ্টা করছি যে আজকে চূড়ান্ত রিপোর্ট তৈরি করার জন্য এই রিপোর্টটিও সেখানে উপস্থাপন করা হবে। চকবাজার আগুনে হতাহতের ঘটনায় সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকে তো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থলে পরিদর্শন করতে যাওয়ার কথা ছিল, এবং আর কার কার ওখানে পরিদর্শন করতে যাওয়ার কথা রয়েছে, এবং পরিদর্শন শেষে তাদের বক্তব্য কি? আজ বেলা 11:30টার দিকে এখানে চকবাজারের যে চুরিহাট্টা মোড়, যেখানে আগুনের অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে পরিদর্শনে এসেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সেখানে পরিদর্শনের সময় তিনি এখানে এখনও যারা নিখোঁজ আছেন সেসব পরিবারের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আর্থিক সহায়তা তিনি দিয়েছেন। এবং এর পরপরই তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং ওবায়দুল কাদের তিনি জানিয়েছেন যে পুরান ঢাকায় বিপজ্জনক যে রাসায়নিক আছে সেগুলো সবই অপসারণ করা হবে, এর সাথে কোনো ধরনের কোনো আপোষ করা হবে না। তবে তিনি জানিয়েছেন যে এখনও তদন্ত কমিটি, যে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই 3টি কমিটি এই যে আগুনের কারণ এবং এর সাথে কারা জড়িত ছিল সেই সব বিষয়ে কাজ করছে। এবং এই 3টি কমিটির প্রতিবেদন পাওয়ার পরে এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে সেই বিষয়টিতেও তারা যে সরকার সিদ্ধান্ত নেবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ওবায়দুল কাদের তিনি বলেছেন যে এই মুহূর্তে এই চকবাজারে যে একটি অস্বাভাবিক পরিস্থিতি আছে অগ্নিকাণ্ডের পরে, এটি মূলত এখন প্রধান দায়িত্ব। এর বাইরে এখনও যারা নিখোঁজ আছেন তাদের সন্ধান, যারা মারা গেছেন, যাদের মরদেহ এখনও শনাক্ত করা হয়নি, স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি, এই কাজগুলোর পাশাপাশি যারা আহত আছেন তাদের চিকিৎসা, এই বিষয়গুলোর উপরেই এখন জোর দেওয়া হচ্ছে। এবং এই 3টি বিষয় শেষ হওয়ার পরে এখানে একটি তালিকা দেওয়া হয়েছিল যে 800-র বেশি কেমিক্যাল কারখানা রয়েছে, সেই কেমিক্যাল কারখানাগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। আপনি জানেন যে ওয়াহিদ ম্যানশনের নিচে এখনও বিপুল পরিমাণ রাসায়নিকের মজুদ আছে। এই বিষয়টি নিয়ে আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে এই ভবনটি ঝুঁকিপূর্ণ এবং বুয়েটের একদল গবেষক তারা বলছেন যে যে কোনো সময় এই ভবনটি ধসে যেতে পারে, তারপরেও এই রাসায়নিকগুলো কেন সরানো হচ্ছে না। তবে তিনি বলছেন যে প্রাথমিক যে কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলো শেষ হওয়ার পরেই এই রাসায়নিকগুলো সরিয়ে নেওয়া হবে এবং এই রাসায়নিকগুলো কিভাবে সরিয়ে নেওয়া হবে সেই পরিকল্পনাটিও করা হচ্ছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে ওবায়দুল কাদের তিনি বলেছেন যে এখান থেকে সব ধরনের রাসায়নিক যেগুলো বিপজ্জনক সব রাসায়নিকই সরিয়ে নেওয়া হবে। তবে নিমতলী 2010 সালে নিমতলীর যে দুর্ঘটনার পর সুপারিশ করা হয়েছিল যে পুরান ঢাকায় কোনো ধরনের কোনো রাসায়নিকের কারখানা বা মজুদ এগুলো থাকতে পারবে না। তবে তিনি একটি বিষয় স্বীকার করেছেন যে এর পরে কিছু সমন্বয়হীনতার অভাব ছিল, যে কারণে এই যারা নিয়ন্ত্রণকারী যে সংস্থাগুলো সেই সংস্থাগুলো এগুলো সরাতে পারেনি। তো এটি স্বীকার করে তিনি এখন বলছেন যে এখন এই যে বুধবার রাতে যে অগ্নিকাণ্ড হয়েছে 67 জন মানুষ মারা গেছেন, এ থেকে আসলে একটি শিক্ষা নেওয়া হয়েছে। এবং তিনি বলছেন যে এখন সব সংস্থাগুলো সমন্বয় করে এখানে যত ধরনের রাসায়নিকের মজুদ আছে সব মজুদগুলোই একে একে সরিয়ে নেওয়া হবে। তবে এর জন্য কয়েকদিন সময় লাগবে বলে ওবায়দুল কাদের তিনি জানিয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে এখানে দুর্যোগ মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি তারা এসেছিলেন, তারা তাদের মতো করে পরিদর্শন করে গেছেন এবং তারা বলেছেন যে তাদের তদন্ত কাজ অনেকটাই এগিয়ে গেছে
এবং তারা যে সুপারিশগুলো করবেন সেই সুপারিশগুলো তারা গুছিয়ে ফেলতে পেরেছেন। আগামীকাল দুর্যোগ মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি তারা প্রতিবেদন দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ওয়াহিদ ম্যানশনের নিচে যে রাসায়নিকগুলো আছে সেই রাসায়নিক এর বিষয়ে আগামীকাল শিল্প মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসন সহ যে নিয়ন্ত্রণ সংস্থাগুলো আছে তারা থাকবেন। এরপরই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তো চকবাজার থেকে আমার কাছে এটাই ছিল সর্বশেষ। আদিলুর, আপনি আমাদের সাথে থাকুন। এবার ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজুর, যাদের মরদেহ এখনো শনাক্ত করা হয়নি, দেখা যাচ্ছে যে সকাল থেকে একটি মর্গে তাদের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে, তো যারা এখনো শনাক্ত করা হয়নি, তো সম্পূর্ণ ডিএনএ সংগ্রহ করতে আর কত সময় লাগতে পারে? এখন পর্যন্ত আজ সকালে কিন্তু নতুন করে একটি মরদেহ শনাক্ত করা হয়েছে। এই নিয়ে মোট 47টি মরদেহ শনাক্ত করা হলো এবং যে আর বাকি 20টি মরদেহ কিন্তু শনাক্ত করা সম্ভব হয়নি। গতকাল পর্যন্ত এই 20টির মধ্যে 15টি মরদেহের জন্য কিন্তু ডিএনএ সংগ্রহ করা হয়েছিল এবং আজকে বাকি 5টির জন্য কিন্তু 5টি মরদেহের জন্য ডিএনএ শনাক্ত করার জন্য কিন্তু কার্যক্রম শুরু হয়েছিল। তবে তার আগেই একটি মরদেহ কিন্তু শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি 5টির জন্য কিন্তু এখন পর্যন্ত আত্মীয় স্বজনরা এসে তারা ভিড় জমিয়েছেন। তারা বিভিন্ন পদ্ধতিতে এই নমুনা আসলে সংগ্রহ করছেন, এর জন্য একটু সময় লাগছে এবং এরপরেও যদি কোনো বাকি থাকে, যদি আজকে কেউ সেখানে দিতে সক্ষম না হন, তবে আজকে যদি কোনোভাবে না পারেন, তবে সেক্ষেত্রে আগামীকাল থেকে সিআইডিতে যে অর্থাৎ সিআইডির যে মালিবাগের যে অফিসটি রয়েছে সেই অফিসে যে সরাসরি কিন্তু তারা এই ডিএনএর জন্য নমুনা সংগ্রহ জমা দিতে পারবেন। এর বাইরে যেটি বলতে হয়, বার্ন ইউনিটে যে ভর্তি রয়েছেন, যে আশঙ্কাজনক অবস্থায় যে 9 জন রয়েছেন আহত অবস্থায়, তাদের মধ্যে কিন্তু একজনকে আইসিইউতে ট্রান্সফার করা হলো। আমরা এখানে এসে বার্ন ইউনিটের পরিচালক ডক্টর সামন্তলাল সেনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি বলছেন যে এখন পর্যন্ত প্রায় অধিকাংশ অর্থাৎ 6 জনকেই কিন্তু আইসিইউতে ট্রান্সফার করা হয়েছে এবং বাকি যে 3 জন রয়েছে তাদেরকেও আইসিইউতে ট্রান্সফার করা হবে এবং তিনি বললেন যে আশঙ্কাজনক অবস্থায় তারা রয়েছে তাদের মধ্যে আসলেও সার্ভাইভ করার ক্ষমতা বেশ তাদের জন্য বেশ কঠিন এবং সেখান থেকে হয়তো 2-1 জন হয়তো সার্ভাইভ করতে পারেন তার পরিভাষায়, তবে বাকিদের আসলে অবস্থা খুবই আশঙ্কাজনক। তো এর মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখানে 10:27 দিকে এসে এই অসুস্থ রোগীদেরকে তিনি খোঁজখবর নিয়েছেন এবং হাসপাতালের পরিচালক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে কোনো ত্রুটি যাতে না হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী এসে পরবর্তীতে আমাদের সঙ্গে অর্থাৎ গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে এই ঘটনায় পুরো জাতি আসলে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলছেন যে পুরনো ঢাকায় যত কেমিক্যালের গোডাউন রয়েছে বা কেমিক্যাল ব্যবসা রয়েছে তারা বারবার চেষ্টা করছিলেন এখান থেকে সরানোর জন্য, কিন্তু ব্যবসায়ীরা আসলে রাজি না হওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। তবে এই ঘটনায় একটি শিক্ষা এবং এই শিক্ষায় ব্যবসায়ীরা এখান থেকে সরে যাবেন বলে তিনি বিশ্বাস করেন এবং সরকারের জোরালো প্রচেষ্টা তিনি তুলে ধরছেন এবং বলছেন তাদের যে চলমান প্রকল্পগুলো রয়েছে, বিশেষ করে কেরানীগঞ্জের যে কেমিক্যালের যে প্রজেক্ট সেখান থেকে সরিয়ে নেওয়ার যে প্রকল্পের যেটা চলমান রয়েছে সেখানে আসলে সবগুলো প্রকল্পে এখান থেকে সরিয়ে নেওয়া হবে এবং একই সঙ্গে তিনি বলছেন যে পুরনো ঢাকা যেহেতু একটি খুবই সংকীর্ণ রাস্তা, অলিগলিগুলো খুবই সংকীর্ণ, সেখানে ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থার গাড়িগুলো ঢুকতে পারে না, সে কারণে পুরনো ঢাকার অলিগলিগুলো আসলে সংস্কারের কথাও মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন। চকবাজারের অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।